আসসালামু আলাইকুম। বিবিএ তৃতীয় বর্ষের ছাত্ররা সবাই ভালো আছে নিশ্চয়ই। করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে চলাফেরা করতে হবে এবং নিয়মিত পড়াশোনাও করতে হবে বাসায় বসে। আর তোমরা যাতে পড়াশোনা যাতে তোমাদের বিঘ্ন না হয় কলেজ বন্ধের এই সময়, এই জন্যই আমাদের অনলাইনের ক্লাসের এই ব্যবস্থা। তো আমি আশা করব তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং পড়াশোনাও ঠিক মতো করছো। তো আজকে আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান বিভাগের জেইন আফরোজ, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, আমি তোমাদের সাথে আছি। আমার অনলাইন ক্লাস তোমাদেরকে শুভেচ্ছা। তো চলো আমরা শুরু করি। তোমাদের সিলেবাসের অ্যাক্ট 3003 কস্ট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 9-এর কস্ট অ্যালোকেশন, জয়েন্ট প্রোডাকশন অ্যান্ড বাই প্রোডাকশন, এই চ্যাপ্টারের আজকে আমার থার্ড লেকচার এটা। তো আমরা গত ক্লাসে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা শুরু করেছিলাম জয়েন্ট প্রোডাক্ট কি, বাই প্রোডাক্ট কি। জয়েন্ট প্রোডাক্ট হচ্ছে একই সাথে যখন প্রোডাকশনটা হয়, একই খরচে যখন কয়েকটা প্রোডাক্ট তৈরি হয়, সেটাই হচ্ছে জয়েন্ট কস্টগুলো সেপারেট করা যায় না। জয়েন্ট কস্ট আর কোনো একটা প্রোডাক্ট তৈরি হওয়ার সাথে তার সাথে যে আরেকটা প্রোডাক্ট তৈরি হয় সেটা হচ্ছে বাই প্রোডাক্ট। যেমন আমরা গত ক্লাসে উদাহরণ দিয়েছিলাম যে আমরা যদি চাল উৎপাদন করি বা চাল তৈরি করি, তাহলে চাল তৈরি করতে যে ধান থেকে চাল তৈরি করি, তাহলে চাল তৈরি করতে যে তার যে তুষটা থাকে, যেটা গরুর খাবার হিসেবে ব্যবহার করা হয়, ঠিক তেমনি গম থেকে যে আটা তৈরি হয়, আটা তৈরি করতে গেলে গমের যে ভুসিটা থাকে সেটা হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট, আর ওখানে হচ্ছে ধানের তুষটা হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। আর আজকে আমরা তোমাদের অঙ্কগুলো একটু ভালো করে, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, কিন্তু আজকে একটা উদাহরণের মাধ্যমে তোদের সবগুলো অঙ্কের নিয়মগুলো আমি আজকে একটু ভালোভাবে দেখাবো। এর পরবর্তীতে আর থিওরি পড়িয়ে চ্যাপ্টারটা শেষ করে দিব। তো আজকে চলো আমরা অঙ্কটা শুরু করি। কি বলা আছে? ফার্মার্স ডেইরি প্রোডাক্ট raw milk from individual farms and process it until the split of point between two products, cream and liquid skim emerge. These two products are sold to an independent company which market and distributes them to supermarket and other retail outlets. In May 2019, Farmers Dairy processed 110,000 gallons of raw milk. During processing, 10,000 gallons are lost due to evaporation and spoilage, yielding 25,000 gallons of cream and 75,000 gallons of liquid skim. Summary as below. আচ্ছা, এখানে কি বলেছে? একটা ডেইরি ফার্ম যেটা কিনা দুইটা প্রোডাক্ট তৈরি করে। একটা হচ্ছে ক্রিম, দুধ থেকে, তার মানে কাঁচা দুধ থেকে এরা দুইটা প্রোডাক্ট তৈরি করে। একটা হচ্ছে ক্রিম আর একটা হচ্ছে লিকুইড স্কিম। তো এটা উৎপাদন করার জন্য আমাদের মানে কাঁচা দুধ লাগে হচ্ছে 110 গ্যালন। 110 গ্যালন থেকে 25 গ্যালন তৈরি হয় ক্রিম এবং 75 গ্যালন তৈরি হয় লিকুইড স্কিম। তো এটা এক গ্ল্যান্স যদি আমরা দেখি তাহলে অঙ্কটা এইভাবে দাঁড়ায় যে জয়েন্ট কস্ট মানে কি? দুইটা প্রোডাক্ট সেপারেট হতে, স্কিম ক্রিম আর হচ্ছে লিকুইড স্কিম, এই দুইটা সেপারেট হওয়ার আগ পর্যন্ত যে খরচটা হয় সেটা হচ্ছে আমার জয়েন্ট কস্ট। একসাথে দুইটা প্রোডাক্টের জন্য যে খরচটা হয় সেই খরচ জয়েন্ট কস্ট of 110,000 gallon raw milk and processing to split of point. 4 লাখ টাকা খরচ হয়েছে আমার জয়েন্ট কস্টে, এখানে দেখতে পাচ্ছি আমরা। আর ক্রিম আর লিকুইড স্কিমে এই ইনফরমেশনগুলো আমাদের দরকার। একটা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি, আমাদের কোনো বিগিনিং ইনভেন্টরি নেই। প্রোডাকশন হচ্ছে গ্যালনে 25,000 75,000। সেলস প্রোডাকশন উৎপাদন হয়েছে আমাদের 25,000 গ্যালন ক্রিম এবং লিকুইড স্কিম হচ্ছে 75,000 গ্রাম। আর সেলস হয়েছে 20,000 ক্রিম এবং লিকুইড স্কিম হচ্ছে 30,000। এন্ডিং ইনভেন্টরি হচ্ছে
হচ্ছে 5000 ক্রিম এবং লিকুইড স্কিম হচ্ছে 45,000। সেলিং প্রাইস পার গ্যালন হচ্ছে 8 টাকা ক্রিমের এবং লিকুইড স্কিমের হচ্ছে 4 টাকা। এই ছিল আমাদের ইনফরমেশন। এই ইনফরমেশনের বেসিসে আমরা দুইটা করব। প্রথমে হচ্ছে স্প্লিট অফ পয়েন্ট। তোমাদের নিশ্চয়ই মনে আছে স্প্লিট অফ পয়েন্ট আমরা এর আগে বুঝিয়েছিলাম। তার মানে একটা জয়েন্ট কস্ট, জয়েন্ট প্রোডাক্ট থেকে যখন কি হবে দুইটা প্রোডাক্ট সেপারেট হওয়ার আগ পর্যন্ত যে খরচটা হয় সেটা হচ্ছে আমার জয়েন্ট কস্ট। আমরা আগেই বলেছি। তো এই স্প্লিট অফ পয়েন্ট, এই জয়েন্ট কস্টের পরে একটা পয়েন্ট থাকে, যে পয়েন্টের পরে দুইটা প্রোডাক্ট আলাদা হয়ে যায়, সেটাকে আমরা স্প্লিট অফ পয়েন্ট বলি। এই স্প্লিট অফ পয়েন্টে যদি আমরা ওই প্রোডাক্টটা বিক্রি করি তাহলে তার অবস্থাটা কি দাঁড়াবে, ইনকাম স্টেটমেন্ট আমাদের কীভাবে করতে হবে এবং জয়েন্ট কস্ট আমরা কীভাবে অ্যালোকেট করবো, বন্টন করবো, এই সিস্টেমে আমরা এটা দেখবো। তাহলে প্রথমেই আসি আমরা সেলস অ্যাট স্প্লিট অফ পয়েন্ট। সেলস অফ স্প্লিট অফ পয়েন্টে আমরা আসি। দেখো, জয়েন্ট কস্ট অ্যালোকেশন এন্ড প্রোডাক্ট লাইন ইনকাম স্টেটমেন্ট ইউজিং সেলস ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট। তোমাদের এই স্প্লিট অফ পয়েন্ট এবং ইনকাম স্টেটমেন্ট এই দুটো তৈরি করে সাধারণত আসে। তাহলে এখন তোমরা দেখো প্ল্যান 1 কি বলেছে, অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট ইউজিং সেলস ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট মেথড। এখানে কি আছে, ক্রিম, লিকুইড স্কিম, টোটাল সেলস ভ্যালু অফ টোটাল প্রোডাকশন অ্যাট স্প্লিট অফ পয়েন্ট। এখানে দেখো আমার উৎপাদন হয়েছে কিন্তু 25,000 গ্যালন, 25,000 গ্যালন ক্রিম উৎপাদন হয়েছে এবং 75,000 গ্যালন হচ্ছে লিকুইড স্কিম উৎপাদন হয়েছে। এবং এগুলোর সেলস ভ্যালু যথাক্রমে আগের অঙ্কের মধ্যে দেয়া ছিল যে 8 টাকা, যথাক্রমে 8 টাকা এবং 4 টাকা। তাহলে এটা যদি আমরা গুণ দিই তাহলে আমরা ক্রিম পাবো 2 লাখ টাকা এবং লিকুইড স্কিম বিক্রি করতে পারবো 3 লাখ টাকা। তাহলে টোটাল আমাদের সেলস ভ্যালু হচ্ছে 5 লাখ টাকা। এখন দেখো ওয়েট, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়েটটা আমরা কিভাবে বের করবো? এখানে দেখো আমাদের কাছে কয়টা ইনফরমেশন আছে। ক্রিমের ইনফরমেশন আছে, ক্রিম বিক্রি করেছে আমি, বিক্রি করতে পারি আমি, ক্রিমের মূল্য হচ্ছে 2 লাখ, লিকুইড স্কিমের 3 লাখ এবং টোটাল হচ্ছে 5 লাখ। তাহলে আমরা ওয়েটটা বের করবো 2 লাখ ডিভাইডেড বাই 5 লাখ। এটা দেখো এখানে দেওয়া আছে টাকা 2 লাখ ডিভাইডেড বাই 5 লাখ। তাহলে ক্রিমের ওয়েট চলে আসলো। লিকুইড স্কিম 3 লাখ, 3 লাখ ডিভাইডেড বাই 5 লাখ। তাহলে আমাদের দুইটার ওয়েট চলে আসলো। এখন জয়েন্ট কস্ট অ্যালোকেশন। জয়েন্ট কস্ট কত ছিল আমাদের? 4 লাখ ছিল। এখন যেই ওয়েটটা আমরা বের করলাম সেই ওয়েট দিয়ে 4 লাখ টাকা যার যার রেসপেক্টিভ যদি আমরা গুণ দিয়ে দেয় তাহলে আমাদের ক্রিম এবং লিকুইড স্কিমের কি বের হয়ে যাচ্ছে, জয়েন্ট কস্টটা বের হয়ে যাচ্ছে। এরপরে দেখো জয়েন্ট কস্ট, জয়েন্ট প্রোডাকশন কস্ট পার গ্যালন। তার মানে প্রত্যেকটা গ্যালন আমরা কিন্তু কত গ্যালন উৎপাদন করেছি? আমরা ক্রিম উৎপাদন করেছি 25,000 গ্যালন এবং লিকুইড স্কিম উৎপাদন করেছি 75,000 গ্যালন। তাহলে এই আমরা যদি 25 আমার ক্রিমে আমার জয়েন্ট কস্ট হলো 1,60,000, এটাকে যদি আমি ডিভাইড করি 25,000 গ্যালন দিয়ে তাহলে আমি পাচ্ছি 6.40। এটা হচ্ছে জয়েন্ট কস্ট পার গ্যালন ক্রিমের প্রাইস এবং জয়েন্ট কস্ট অফ লিকুইড স্কিমের পার লিকুইড স্কিমের গ্যালন হচ্ছে 3.20। একই প্রসেসে, ঠিক আছে? তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। এখানে ওয়েটটা কীভাবে বের করবে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। ওয়েটটা বের করলে রেস্ট অফ জিনিসটা তুমি বের করতে পারবা। যেটাকে এখানে হচ্ছে কস্টটাকে বেস ধরা হয়েছে, সেলস কস্টটাকে, সেলস ভ্যালুটাকে বেস ধরা হয়েছে, ওইটার উপরে বেস করে আমরা ওয়েটটা বের করলাম। এখন দেখো আমরা ইনকাম স্টেটমেন্ট কীভাবে প্রিপেয়ার করবো। প্রোডাকশন লাইন ইনকাম স্টেটমেন্ট ইউজিং সেলস ভ্যালু এট স্পিড অফ মেথড ফর মে 2019। ক্রিম দেখো, লিকুইড স্কিম দেখো, টোটাল দেখো। আমরা ওখানে কিন্তু দুইটা বলেছিলাম। একটা বলেছিলাম আমি প্রোডাকশন বলেছিলাম ক্রিমের হচ্ছে 25,000 এবং লিকুইড স্কিমের হচ্ছে 75,000। কিন্তু ওরা বিক্রি করে হচ্ছে 20,000 গ্যালন। ওরা বিক্রি করে 20,000 গ্যালন। তোমরা একটা কাগজের মধ্যে ইনফরমেশনগুলো লিখে রাখবা, তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। 20,000 গ্যালন ওরা বিক্রি করে। এখানে দেখো রেভিনিউ মিনস যেটা আমি বিক্রি করছি, ওখানে সেলস ভ্যালু, ঠিক আছে? যেটা উৎপাদন করেছি সেটা সেলস ভ্যালু, সেটা সেই যত উৎপাদন করেছি সেটাই যদি আমি বিক্রি করতে পারতাম তাহলে আমার। আর এখানে হচ্ছে রেভিনিউ, আমি অ্যাকচুয়াল যত বিক্রি করেছি। আচ্ছা, এখন রেভিনিউ দেখো, যেটা আমি বিক্রি করেছি 20,000 গ্যালন, 20,000 গ্যালন ইন্টু 8 টাকা আর 30,000 গ্যালন ইন্টু 4 টাকা। তাহলে আমাদের রেভিনিউটা আসলে, এখন দেখো কস্ট অফ গুডস সোল্ড, জয়েন্ট কস্ট।
এখানে আমাদের কিন্তু আর কোনো কস্ট নেই, একটাই কস্ট, জয়েন্ট কস্ট। এটাকে আমরা প্রোডাকশন কস্ট বলছি। জয়েন্ট কস্ট আমরা আগেই বের করলাম, কোনটার জন্য কত, 1,60,000 হচ্ছে ক্রিমের জন্য এবং লিকুইড স্কিমের জন্য হচ্ছে 2,40,000। ডিডাক্ট এখান থেকে বিয়োগ করতে হবে। আমার কিন্তু এন্ডিং ইনভেন্টরি ছিল ক্রিমের জন্য 5,000 এবং লিকুইড স্কিমের জন্য 45,000। এই দুইটা কিন্তু আমার ইয়ে ছিল, এন্ডিং ইনভেন্টরি ছিল। দেখো এন্ডিং ইনভেন্টরি কি করলো, 5,000 ইন্টু 6.4, ওই যে একটু আগে দেখো আমরা পার গ্যালন, এই যে দেখো জয়েন্ট প্রোডাকশন কস্ট পার গ্যালন, আমরা চারটা, সরি, জয়েন্ট প্রোডাকশন কস্ট পার গ্যালন দেখো 6.40 হচ্ছে ক্রিমের জন্য এবং লিকুইড স্কিমের জন্য 3.2। এটাই আমি এন্ডিং ইনভেন্টরিতে, এই যে আমার যেটা রেস্ট অফ রয়ে গেল এন্ডিং ইনভেন্টরিতে হাতে যেটা রয়ে গেল সেটা দিয়ে গুণ দিলাম, গুণ দিয়ে আমি যেটা পেলাম সেটা হচ্ছে 32,000 এবং 1,44,000, টোটাল হচ্ছে আমার 1,76,000। আচ্ছা এখন আসো কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কি আসলো, টোটাল আমার প্রোডাকশন কস্ট থেকে আমি যদি এন্ডিং ইনভেন্টরি বাদ দেই তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড আছে ক্রিমের জন্য 1,28,000 এবং লিকুইড স্কিমের জন্য 96,000, টোটাল হলো 2,24,000। এখন দেখো গ্রস মার্জিন। গ্রস মার্জিন কি, আমরা যদি রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেই তাহলে যেটা থাকবে সেটাকে আমরা গ্রস প্রফিট বলতে পারি, গ্রস মার্জিন বলতে পারি, যেভাবেই বলো একই কথা। গ্রস মার্জিন হচ্ছে আমাদের 32,000 হচ্ছে ক্রিমের জন্য এবং লিকুইড স্কিমের জন্য 24,000, টোটাল হচ্ছে 56,000। গ্রস মার্জিন পার্সেন্টেজ, এটা কীভাবে বের করবো, খুবই ইজি। গ্রস মার্জিন গ্রস মার্জিন যেটা বের হয়েছে ওটাকে আমরা কী দিয়ে ভাগ দিব, ওটাকে আমি আমার এই যে গ্রস মার্জিন এটা হলো রেভিনিউর উপরে আমার গ্রস মার্জিনটা হলো, তাহলে রেভিনিউর ভ্যালু দিয়ে আমি এটাকে ভাগ দিব। 32,000 ডিভাইডেড বাই 1,60,000 আমার হচ্ছে রেভিনিউ, এটা ঠিক আছে। ঠিক তেমনি এখানে তাই 24,000 ডিভাইডেড বাই 1,20,000, তাহলে এখানে সবগুলোর জন্য 20% আসলে তোমার গ্রস মার্জিন পার্সেন্টেজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেলস ভ্যালু একটা স্প্লিট অফ পয়েন্ট মেথডে আমাদের দুইটা, প্রথমে কি করতে হবে, আমাদের জয়েন্ট কস্ট অ্যালোকেট করতে হবে, দেন আমাদেরকে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। ইনকাম স্টেটমেন্ট আমরা আগেও তৈরি করেছি, আমরা যখন কস্ট শিট করেছি তখন আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করেছি। তোমরা জানো কিভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হয়, প্রসেসটা কি, জাস্ট এটা আমরা দেখে নিলাম। নেক্সটে আসো জয়েন্ট কস্ট অ্যালোকেশন এন্ড প্রোডাকশন লাইন ইনকাম স্টেটমেন্ট ইউজিং ফিজিক্যাল মেজারমেন্ট মেথড। আমরা এর আগে দেখলাম সেলস ভ্যালু স্প্লিট অফ পয়েন্ট মেথড এবং ফিজিক্যাল ইউনিট, দ্যাট মিনস টোটাল ইউনিটে ভলিউমে আমি এটাকে কাউন্ট করবো। কীভাবে করবো দেখো, অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট ইউজিং ফিজিক্যাল মেজারমেন্ট মেথড, ক্রিম লিকুইড স্কিম টোটাল। ফিজিক্যাল মেজারমেন্ট অফ টোটাল প্রোডাকশন, এটা গ্যালন্সে 25,000 75,000, টোটাল হচ্ছে 1 লাখ। এটা আমাদের দেয়াই আছে। এখন ওয়েটটা কীভাবে বের করবো, ওয়েটটা বের করা এখানে খুব ইজি। আমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টোটাল প্রোডাকশন হচ্ছে 25 আর টোটাল হচ্ছে 1 লাখ, তাহলে 25কে আমরা 1 লাখ দিয়ে ভাগ দিব এবং 75,000কে আমরা 1 লাখ দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের ওয়েটটা চলে আসবে 0.25 এবং লিকুইড স্কিমের হচ্ছে 0.75। জয়েন্ট কস্ট অ্যালোকেশন, আমাদের জয়েন্ট কস্ট আমরা জানি 4 লাখ ছিল আমাদের জয়েন্ট কস্ট, তাহলে এই যে ওয়েটটা পেলাম এটাকে 4 লাখ দিয়ে গুণ দিলে আমরা স্কিমের জন্য পাচ্ছি 1 লাখ এবং লিকুইড স্কিমের জন্য পাচ্ছি 3 লাখ। এখন দেখো জয়েন্ট প্রোডাকশন কস্ট পার গ্যালন, এটা আমাকে বের করতে হবে, এন্ডিং ইনভেন্টরির জন্য এন্ডিং বের করতে হয় আমাদেরকে। তাহলে জয়েন্ট প্রোডাকশন কস্ট পার গ্যালন আমরা এখানে কিসের বেসিসে, আমাদের দেখো জয়েন্ট কস্ট অ্যালোকেট করেছি আমরা কত, 1 লাখ টাকা, ঠিক আছে। 1 লাখ টাকা কিসের বেসিসে, আমাদের প্রোডাকশন ছিল হচ্ছে 25,000, তাহলে আমরা পার ইউনিট, যেহেতু আমাদের এখানে ইউনিট হচ্ছে 25,000 এবং লিকুইড স্কিম হচ্ছে 75,000, এটা দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে আমরা আসলে 4.00 এবং দুইটার ক্ষেত্রেই 4.0, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ফিজিক্যাল ইউনিট না সরি ফিজিক্যাল মেজারমেন্ট মেথড। এখন ফিজিক্যাল মেজারমেন্ট মেথডে আমরা জয়েন্ট কস্ট অ্যালোকেট করলাম, এখন আমরা ফিজিক্যাল মেজারমেন্ট মেথডে আমরা ইনকাম স্টেটমেন্ট কীভাবে তৈরি করে সেটা দেখব। দেখো রেভিনিউ আমরা আগেই জানি, আমরা বিক্রি করেছি আমি 20,00,000, যেই ভ্যালু দেওয়া ছিল সেলিং প্রাইস সেটা দিয়ে আমরা বের করলাম। এখন আসো কস্ট অফ গুডস সোল্ড, জয়েন্ট কস্ট আমরা কীভাবে অ্যালোকেট করবো আগের নিয়মে।
আগের নিয়মেই দেখো প্রোডাকশন কস্ট আমরা আগেই পেয়েছি, আমরা জয়েন্ট কস্টের এখান থেকে ইনভেন্টরি ডিডাক্ট করব। শুধু এখানে দেখো পার গ্যালন কস্টিংটা, কস্ট অফ প্রোডাকশন পার গ্যালন, সেটা শুধু চেঞ্জ হয়েছে, মানে 4, যেটাকে 4 দিয়ে গুণ দিয়ে আমি কি আসলো 20,000 ফর ক্রিম এবং 1,80,000 ফর লিকুইড স্কিমের জন্য। এই প্রোডাকশন কস্ট বা জয়েন্ট কস্ট থেকে যদি আমি এটা বাদ দিই, এন্ডিং ইনভেন্টরি বাদ দিই, তাহলে আমি কি পাবো? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আমার 80,000 ক্রিমের জন্য এবং লিকুইড স্কিমের জন্য হচ্ছে আমার 1,20,000। গ্রস মার্জিন আমি রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস মার্জিন পাবো, আমার আসলো 80,000 ক্রিমের জন্য এবং লিকুইড স্কিমের জন্য আসলো 0, কোনো ইয়ে হলো না, টোটাল 80,000। গ্রস মার্জিন পার্সেন্টেজ একই নিয়মে আমার গ্রস মার্জিন হচ্ছে 80,000, এটাকে আমি কি দিব? ওই যে রেভিনিউ দিয়ে ভাগ দেবো, আগে যেরকম করেছি সেভাবেই করবো। তাহলে ক্রিমের জন্য আসলো গ্রস মার্জিন পার্সেন্টেজ 50% এবং লিকুইড স্কিমের জন্য 0%, টোটাল হচ্ছে 28.6%। আচ্ছা, আমি আবার বলছি, তোমরা অঙ্কগুলো একটা প্রথমে যে অঙ্কটা দেখালাম এটা কাগজের মধ্যে লিখে নিবা ইনফরমেশন, তাহলে তোমাদের এই স্লাইডগুলো বুঝতে সুবিধা হবে। এখানে কোনো কিছুই না, আমি বোর্ডে করাচ্ছি না, তোমাদেরকে এখানে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। এবং প্রতিটা জিনিস তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, সেটা অঙ্কের ক্যালকুলেশন, প্রত্যেকটার সাথে ক্যালকুলেশন আছে, সেটা দেখলেই বুঝে যাবা। নেক্সটে আসো এক্সাম্পল 2। তাহলে আমরা স্প্লিট অফ পয়েন্ট, দ্যাট মিনস আমার জয়েন্ট কস্ট অ্যালোকেশন দেখলাম। প্রথমে আমার যে জয়েন্ট কস্টটা হলো 4 লাখ টাকা, সেটার অ্যালোকেশন দেখলাম দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে সেলস ভ্যালু স্প্লিট অফ পয়েন্ট মেথড এবং আরেকটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট মেথড। এই দুটো মেথডে আমরা আমাদের জয়েন্ট কস্ট অ্যালোকেট কীভাবে করবো সেটা দেখলাম এবং আমরা ইনকাম স্টেটমেন্ট কীভাবে প্রিপেয়ার করবো সেটা দেখলাম। এখন আমরা দেখবো জয়েন্ট কস্টের পরেও যদি ফার্দার, ওখানে আমরা বলেছি জয়েন্ট কস্টের পরে আর কোনো প্রোডাকশন হবে না, যে প্রোডাকশন হয়েছে সেটা বিক্রি করে দেবে। আর এখানে হচ্ছে ফার্দার যদি প্রোডাকশন করে তাহলে তার কি খরচ হবে, এই পরের দুইটা মেথডে এটা দেখবো আমরা। আচ্ছা, এখানে দেখো জয়েন্ট কস্ট এক্সাম্পল 2, এটা ছিল এক্সাম্পল 1। joint cost of 1,10,000 gallons raw milk and processing to split of point 4 লাখ টাকা জয়েন্ট কস্ট। আমার এখানে দেখো সেপারেট কস্ট অফ প্রসেসিং 25 গ্যালন ক্রিম ইন্টু 20 লাখ গ্যালন বাটার স্কিম 2,80,000 টাকা। আচ্ছা, এখন দেখো আমাদের যে ক্রিম ছিল 25,000 গ্যালন ক্রিম ছিল, আমরা যেটা উৎপাদন করেছি, সেই 25,000 গ্যালন ক্রিম থেকে আমাদের কি হলো 20,000 গ্যালন বাটার ক্রিম হলো, ঠিক আছে। এবং ওখানে আমার খরচ হয়েছে, জয়েন্ট কস্ট হয়েছে, এই দুটো প্রোডাক্টের জন্য জয়েন্ট কস্ট হয়েছে আমার 2,80,000। আচ্ছা, এরপরে দেখো সেপারেবল কস্ট অফ প্রসেসিং 75 গ্যালন লিকুইড স্কিম ইন্টু 50,000 গ্যালন কনডেন্স মিল্ক, জয়েন্ট কস্ট হচ্ছে 5,20,000। তাহলে এখানে দেখো এখানে কি হয়েছে, আমরা 75,000 গ্যালন লিকুইড স্কিম পেয়েছিলাম, সেখান থেকে আমরা পাচ্ছি 50,000 গ্যালন কনডেন্স মিল্ক পাচ্ছি। এবং এটার জন্য আমার জয়েন্ট কস্ট হচ্ছে এই যে দেখো 5,20,000, যখন লেখা আছে 5,20,000। এখন দেখো, এখন আমাদের কয়টা তাহলে প্রোডাক্ট হলো? 4টা প্রোডাক্ট হলো। প্রথমেই আমাদের ছিল ক্রিম, লিকুইড স্কিম, এখন নতুন করে আসলো বাটার ক্রিম এবং কনডেন্স মিল্ক। এখানে দেখো ইনফরমেশনগুলো দেওয়া আছে। এন্ডিং ইনভেন্টরি নেই, প্রোডাকশন হচ্ছে 25,000, 75,000, আর বাটার ক্রিমের হচ্ছে 20,000 এবং কনডেন্স মিল্কের হচ্ছে 50,000। ট্রান্সফার্ড ফর ফার্দার প্রসেসিং গ্যালন্স 50,000, আর ক্রিমের হচ্ছে 25,000 এবং লিকুইড স্কিমের হচ্ছে 75,000। সেলস গ্যালন, এই যে আমি বাটার ক্রিমটা তৈরি করেছি এটা বিক্রি হবে, কারণ 25,000 গ্যালন এবং 75,000 গ্যালন কিন্তু প্রসেসিং হয়ে এই দুটো প্রোডাক্ট এসেছে। তো এখানে সেলস হচ্ছে বাটার ক্রিমের হচ্ছে 12,000 এবং কনডেন্স মিল্কের হচ্ছে 45,000। এন্ডিং ইনভেন্টরি হচ্ছে বাটার ক্রিমের হচ্ছে 8,000 এবং কনডেন্স মিল্কের হচ্ছে 5,000। সেলিং প্রাইস ইনভেন্টরি, এটা হচ্ছে সেলিং প্রাইস পার গ্যালন, সেলিং প্রাইস পার গ্যালন যেমন আসেনি 8 টাকা, সেলিং প্রাইস পার গ্যালন। ক্রিমের হচ্ছে 8 টাকা, লিকুইডের হচ্ছে 4 টাকা, আর হচ্ছে বাটার ক্রিমের হচ্ছে 25 টাকা এবং কনডেন্স মিল্কের হচ্ছে 22 টাকা। এখানে হচ্ছে ভুলে একটু বাদ পড়ে গেছে, যাই হোক আমি স্লাইডটা পরে আবার দেখিয়ে দিব।
অ্যাড করে দিব আমার ভিডিওর সাথে। তো এখন তোমরা লিখে নাও, ইসের ক্রিমের হচ্ছে 8 টাকা, হ্যাঁ 8 টাকা সেলিং প্রাইস পার গ্যালনের হচ্ছে 8 টাকা, আর লিকুইডের হচ্ছে 4 টাকা, বাটারের হচ্ছে 25 টাকা এবং কনডেন্স মিল্কের হচ্ছে 22 টাকা। দেন আসি আমরা, এখন আমরা কিভাবে করব জয়েন্ট কস্ট অ্যালোকেশন অ্যান্ড প্রোডাক্ট লাইন ইনকাম স্টেটমেন্ট ইউজিং নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড। এটা হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালু, দ্যাট মিনস স্প্লিট অফ পয়েন্টের পরে যদি আমরা ফার্দার প্রসেসিংয়ে যাই তাহলে হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথডের মাধ্যমে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। দেখো, ফাইনাল সেলস ভ্যালু অফ টোটাল প্রোডাকশন ডিউরিং অ্যাকাউন্টিং পিরিয়ড। প্রথমে আমার 20 গ্যালন ছিল, 20 গ্যালন কত 25,000। বাটার ক্রিম ছিল আমার 20,000, আমি উৎপাদন করেছি 20,000 এবং 25,000। এরপরে দেখো 50,000 ইন্টু 22 পার গ্যালন, হ্যাঁ এই টাকাটা আসলো 22 পার গ্যালন। এখানে হচ্ছে 5 লাখ বাটার ক্রিমের ক্ষেত্রে এবং কনডেন্স মিল্কের ক্ষেত্রে হচ্ছে 11 লাখ, টোটাল হচ্ছে 16 লাখ। এরপরে দেখো এখান থেকে ডিডাক্ট করবো আমি কি আমার সেপারেবল কস্ট। সেপারেবল কস্ট আমার দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে হয়েছে, বাটার ক্রিমের ক্ষেত্রে হয়েছে 2,80,000 এবং কনডেন্স মিল্কের ক্ষেত্রে হয়েছে 5,20,000। তাহলে টোটাল হচ্ছে আমার সেপারেবল কস্ট হচ্ছে 8 লাখ। নেট রিয়েলাইজেবল ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট, নেট রিয়েলাইজেবল ভ্যালু আমি 5 লাখ থেকে 2,80,000 যদি মাইনাস করি তাহলে আমার নেট রিয়েলাইজেবল ভ্যালু থাকছে 2,20,000 এবং কনডেন্স মিল্ক 11 লাখ থেকে 5,20,000 যদি আমি মাইনাস করি তাহলে আমার থাকছে 5,80,000 আর টোটাল হচ্ছে আমার 8 লাখ থাকছে। এখন দেখো ওয়েটটা আমি কিভাবে বের করবো। এই যে আমি এখন বের করলাম নেট রিয়েলাইজেবল ভ্যালু, এটাকে বেস করে আমি ওয়েট বের করবো। 2,22,000 ডিভাইডেড বাই 8 লাখ, 8 লাখ হচ্ছে আমার টোটাল রিয়েলাইজেবল ভ্যালু। 8 লাখ দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে 0.275 হচ্ছে আমার বাটার ক্রিমের আসে ওয়েট আসে এবং কনডেন্স মিল্কের ওয়েট আসে 0.725। এখন জয়েন্ট কস্ট অ্যালোকেট করব আমরা এই ওয়েটের বেসিসে। আমার জয়েন্ট কস্ট প্রিভিয়াস একদম প্রথমে আমার জয়েন্ট কস্ট ছিল 4 লাখ টাকা, এটা কিন্তু ফার্দার প্রসেসিং হয়ে আসছে, সুতরাং আমার যে প্রথমে জয়েন্ট কস্ট হয়েছিল সেটা কিন্তু আমি অ্যালোকেট করি নাই। তাহলে জয়েন্ট কস্ট অ্যালোকেট করবো 4 লাখে এই ওয়েটের বেসিসে। তাহলে বাটার ক্রিমে আসে 1,10,000 এবং কনডেন্স মিল্কে আছে 2,90,000, টোটাল আসছে আমার 4 লাখ। এরপরে দেখো প্রোডাকশন পার গ্যালন কিভাবে বের করেছে। এখানে দুইটা জয়েন্ট কস্ট, একটা হলো প্রিভিয়াস আর একটা হচ্ছে পরে ফার্দার প্রসেসিং হওয়ার জন্য আরেকটা কস্ট লেগেছে। তাহলে আমরা দেখেছি 1,10,000 প্রোডাকশন কস্ট পার গ্যালন, 1,10,000 হচ্ছে জয়েন্ট কস্ট প্রিভিয়াস 4 লাখের অ্যালোকেশন। তাহলে 1,10,000 যোগ 2,80,000 যেটা আমার এই বাটার ক্রিম তৈরি করার জন্য যে জয়েন্ট কস্টটা হয়েছে সেটা। তাহলে আমার এটাকে যদি আমি 20 গ্যালন আমি 20,000 গ্যালন আমি উৎপাদন করেছি, এটা যদি ভাগ দেই তাহলে 19.50 আসে। এবং একইভাবে আমি যদি আমার এখানে 2,90,000 এই যে 2,90,000 আমার জয়েন্ট কস্ট, সেটাকে এইটা যোগ এই কনডেন্স মিল্ক তৈরি করতে গিয়ে আমার 5,20,000 হচ্ছে আমার এবার জয়েন্ট কস্ট হয়েছে। তাহলে এটাকে যদি আমি 50,000 দিয়ে ভাগ দিই, কারণ হচ্ছে আমার হচ্ছে 50,000, আমার প্রোডাকশন হচ্ছে 50,000 গ্যালন, এটা যদি ভাগ দিই তাহলে 16.20 আসে। এটা হচ্ছে আমার প্রোডাকশন কস্ট পার গ্যালন। নেক্সট আমি দেখি প্রোডাকশন লাইন ইনকাম স্টেটমেন্ট ইউজিং নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড। আচ্ছা, এখানে এখন দেখো ক্রিম আর লিকুইড স্কিম টোটাল রেভিনিউ দেখো 12,000 গ্যালন, 12,000 গ্যালন আমার এসছে, আমি 12,000 গ্যালন বিক্রি করেছি, সেলস আমার ছিল 12,000 গ্যালন 25,000 টাকা করে। এবং এখানে দেখো 45,000 গ্যালন 22 পার গ্যালন করে। তাহলে আমার 3 লাখ আসছে ক্রিমের জন্য, লিকুইড স্কিমে আসছে হচ্ছে 9,90,000। আচ্ছা, এখন দেখো কস্ট অফ গুড সোল্ড, এখানে আসবে জয়েন্ট কস্ট, সেপারেবল কস্ট আর প্রোডাকশন কস্ট। জয়েন্ট কস্ট হচ্ছে আমার 4 লাখ ছিল, 4 লাখটাকে আমি ভাগ করেছি, দেখো 1,10,000, 2,90,000 এবং 4 লাখ।
সেপারেবল কস্ট ছিল আমার সেপারেবল কস্ট ছিল 2 লাখ। বাটার ক্রিমের জন্য 2,80,000 এবং লিকুইড স্কিমের জন্য হচ্ছে 8,10,000, টোটাল হচ্ছে 12 লাখ। আচ্ছা, এরপরে দেখো ডিডাক্ট এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরিটা সবসময় আমাদেরকে ডিডাক্ট করতে হবে, এটা আমরা জানি। আমার এন্ডিং ইনভেন্টরি ছিল 8,000 গ্যালন, এটাকে আমি 19.50 প্রোডাকশন পার গ্যালন দিয়ে গুণ দিব, এবং একইভাবে আমি কনডেন্স মিল্কটাও তাই করবো 5,000 ইন্টু 16.2 গ্যালন দিয়ে গুণ দিব। তাহলে যেটা আমার আসবে সেটা হচ্ছে আমার 1,56,000 এবং 81 লাখ। তাহলে এখন আমরা দেখবো যে আমার কস্ট অফ গুডস সোল্ড কত। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আমি জয়েন্ট কস্ট, সেপারেবল কস্ট, প্রোডাকশন কস্ট সবগুলো যদি আমি যোগ করে সবগুলো যোগ করে এন্ডিং ইনভেন্টরি থেকে যদি বাদ দেই তাহলে আমি কস্ট অফ গুডস সোল্ড পাবো, এবং সেটা হচ্ছে ইসের জন্য বাটার ক্রিমের জন্য 2,34,000 এবং কনডেন্স মিল্কের জন্য হচ্ছে তোমার 7,29,000। এখন আমরা তাহলে দেখলাম যে রেভিনিউ থেকে আমরা কি করলাম, রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড যদি আমি বাদ দেই তাহলে আমি কি পাবো, আমার গ্রস মার্জিন পাবো। তাহলে আমি গ্রস মার্জিন এখানে দেখতে পাচ্ছি যে বাটার ক্রিমের জন্য 66,000, কনডেন্স মিল্কের জন্য 2,61,000 এবং টোটাল হচ্ছে আমার 3,27,000। এখন গ্রস মার্জিন পার্সেন্টেজ আমরা কি করে বের করবো, আমরা আগেই দেখেছি যে গ্রস মার্জিনকে যদি আমি রেভিনিউ দিয়ে ভাগ দিই তাহলে আমি গ্রস মার্জিন পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছি। তো এই ছিল আমার হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড। হ্যাঁ, নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদেরকে, যে তুমি কত টাকা রিয়েলাইজ করো, দ্যাট মিনস কত টাকা পেলে ফার্দার প্রসেসিংয়ে, যে আমার সেপারেবল কস্ট হচ্ছে সেই কস্টটাকে অ্যালোকেট করতে হবে আমাকে, এবং সেই সাথে আমাদের কি প্রিভিয়াস যে জয়েন্ট কস্ট ছিল সেই কস্টটাকে অ্যালোকেট করতে হবে। এটাই হচ্ছে মেইন থিং। এবং কিসের বেসিসে করবা, যে আমরা যে ওয়েটটা বের করি সেই ওয়েটের বেসিসে করতে হবে। এরপর আমরা লাস্ট মেথডে এসে চলে আসছি, এটা হচ্ছে জয়েন্ট কস্ট অ্যালোকেশন অ্যান্ড প্রোডাকশন লাইন ইনকাম স্টেটমেন্ট ইউজিং কনস্ট্যান্ট গ্রস মার্জিন পার্সেন্টেজ ইন আরভি মেথড। এখানে দেখো আমাদের যে ইনফরমেশন ছিল সেখান থেকে দেখি স্টেপ 1-এ আমাদেরকে কি করতে হবে। প্রথমে এখানে খেয়াল করো, এটার নাম কিন্তু কনস্ট্যান্ট গ্রস মার্জিন পার্সেন্টেজ। দ্যাট মিনস একটা যে গ্রস মার্জিন আমরা বের করবো সেটাকেই পরবর্তীতে আবার ইউজ করতে হবে, আগেরটাই দেখছি আমরা, সেটা কিন্তু আমরা করি না। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখবো স্টেপ 1-এ খেয়াল করো যে ফাইনাল সেলস ভ্যালু, আমরা আগেরবার যেভাবে সেলস ভ্যালু বের করেছি ঠিক একইভাবে আমাদের এখানে যোগ করে সেলস ভ্যালু বের করতে হয়েছে। আমার ফাইনাল ছিল কনডেন্স মিল্কে 16 লাখ আমার ভ্যালু বের হয়েছে। এখান থেকে আমি ডিডাক্ট করেছি জয়েন্ট কস্ট এবং সেপারেবল কস্ট। আমার দুটো জয়েন্ট কস্ট, প্রিভিয়াস জয়েন্ট কস্ট ছিল আমার 4 লাখ এবং সেপারেবল কস্ট হচ্ছে দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে, বাটার ক্রিম এবং কনডেন্স মিল্ক দুইটার ক্ষেত্রে যথাক্রমে 2,80,000 এবং 5,20,000। তাহলে আমাদের এখান সেলস ভ্যালু থেকে আমি যদি ডিডাক্ট করি জয়েন্ট কস্ট এবং সেপারেবল কস্ট তাহলে আমি গ্রস মার্জিন পাচ্ছি 4 লাখ। 4 লাখ গ্রস মার্জিন পার্সেন্টেজ হচ্ছে আমার 4 লাখ ডিভাইডেড বাই 16 লাখ, তাহলে 25,000। এখন আমি আসবো স্টেপ 2-তে। স্টেপ 2-তে খেয়াল করো, ফাইনাল সেলস ভ্যালু অফ টোটাল প্রোডাকশন ডিউরিং অ্যাকাউন্টিং পিরিয়ড 20 লাখ গ্যালন ইন্টু 25,000 এবং 50 লাখ গ্যালন ইন্টু 22,000। এটাকে আমি বাটার ক্রিম কনডেন্স মিল্ক এটাকে আলাদা সেপারেট করে যার যারটা তাকে দিয়ে দিচ্ছি। এখান থেকে গ্রস মার্জিন ইউজিং ওভারঅল যেটা আমরা বের করেছিলাম স্টেপ 1-এ 25%, সেটাকে আমরা এখানে ইউজ করবো। দেখো এখানে হচ্ছে 25 ইন্টু 5 লাখ যেটাকে আমরা সেলস ভ্যালু পেলাম, এটা দিয়ে গুণ করেছি, এবং যেহেতু এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, আগে যেটা আমি বের করেছি সেটা দিয়ে আমি গুণ করেছি, এবং এখানে আমি সেলস ভ্যালু ফর কনডেন্স মিল্ক পেলাম 11 লাখ। 11 লাখকে 25,000 দিয়ে আমি গুণ করেছি, তাহলে আসলো 2,75,000। তাহলে টোটাল হচ্ছে আমার 4 লাখ। তাহলে টোটাল প্রোডাকশন হচ্ছে আমি সেলস ভ্যালু থেকে যদি গ্রস মার্জিন ডিডাক্ট করি তাহলে আমি প্রোডাকশন কস্ট পাচ্ছি 3,75,000, আর কনডেন্স মিল্কের জন্য 8,25,000, আর টোটাল হচ্ছে আমার 12 লাখ। স্টেপ 3-তে দেখি
টোটাল প্রোডাকশন কস্ট থেকে আমি সেপারেবল কস্ট আমি যদি বাদ দিই, তাহলে সেপারেবল কস্ট আমার আগেই জানা আছে 2,80,000 ফর বাটার মিল্ক এবং কনডেন্স মিল্কের জন্য 5,20,000। তাহলে টোটাল হচ্ছে আমার 8 লাখ। জয়েন্ট কস্ট অ্যালোকেটেড, রেস্ট অফ টোটাল প্রোডাকশন কস্ট থেকে আমি যদি আমার সেপারেবল কস্ট বাদ দিই, তাহলে আমার আসছে জয়েন্ট কস্ট অ্যালোকেশন। দ্যাট মিনস রেস্ট অফ টাকা হচ্ছে আমার জয়েন্ট কস্টে দিয়ে যাবে। বাটার ক্রিমের জন্য 95 লাখ এবং কনডেন্স মিল্কের জন্য 3,50,000। টোটাল হচ্ছে 4 লাখ। এখানে একটা জিনিস আমরা খেয়াল করবো ভালো করে, যে দেখো আমরা আগে কিন্তু কি করেছি, আগে আমরা জয়েন্ট কস্টটা অ্যালোকেট করেছি ওয়েটের ভিত্তিতে। হ্যাঁ, ওয়েট বের করি, কিন্তু এখানে কিন্তু ওয়েটের ভিত্তিতে না, এখানে হচ্ছে এই যে গ্রস মার্জিনের ভিত্তিতে আমরা আমাদের এই জয়েন্ট কস্টটা অ্যালোকেট করছি। এবং জয়েন্ট কস্টটা কীভাবে অ্যালোকেট করছি তোমরা প্রসেসটা দেখলে। এরপরে দেখো প্ল্যান টু product line income statement using constant gross margin percentage in RV method। হ্যাঁ, এটা এখানে আমরা ইনকাম স্টেটমেন্ট কীভাবে বের করবো, এখানে দেখো রেভিনিউ বের করা হয়েছে। আমি যে ইউনিট বিক্রি করেছিলাম, বাটার ক্রিম বিক্রি করেছিলাম 12 লাখ 25 টাকা দিয়ে, এবং কনডেন্স মিল্ক বিক্রি করেছিলাম 45,000 গ্যালন 22 পার গ্যালন হিসেবে। তাহলে আমাদের বাটার ক্রিম এসছে 3 লাখ এবং কনডেন্স মিল্ক হচ্ছে 9,90,000। টোটাল হচ্ছে 12,90,000। কস্ট অফ গুডস সোল্ড আমরা যেটা হিসেব থেকে পেলাম, জয়েন্ট কস্ট আমরা আগেই বের করেছি 95,000, 3,05,000। সেপারেবল কস্ট 2,80,000, আমাদের অঙ্কে দেয়াই ছিল 5,20,000। তাহলে টোটাল প্রোডাকশন কস্ট হচ্ছে আমার 3,75,000, 8,25,000 এবং টোটাল হচ্ছে 12 লাখ। এখান থেকে আমি ডিডাক্ট করবো আমার কস্ট অফ গুডস সোল্ড থেকে আমি বিয়োগ করবো আমার এন্ডিং ইনভেন্টরিটা। এন্ডিং ইনভেন্টরি আমি কীভাবে বের করবো, আমি যা আগে পার ইউনিট কস্ট বের করেছি 18.75 পার গ্যালন, সেটা দিয়ে আমি গুণ করবো, যেটা আমার এন্ডিং ইনভেন্টরি ছিল। এবং ইসের জন্য কনডেন্স মিল্কের জন্য 16.5 আমি আগেই বের করেছি। তো এই দুটো দিয়ে যদি আমি গুণ করি এন্ডিং ইনভেন্টরির পরিমাণটাকে, তাহলে বাটার মিল্কের জন্য আসবে 1,50,000, কনডেন্স মিল্কের জন্য আসবে 82,500। তাহলে টোটাল হচ্ছে আমার 2,32,500। তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড আসছে 2,25,000 বাটার ক্রিমের জন্য, এবং কনডেন্স মিল্কের জন্য আসছে 7,42,500 এবং টোটাল আসছে 9,67,500। এখন দেখো ক্রস মার্জিন হচ্ছে, আমি যদি রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই, তাহলে আমি গ্রস মার্জিন পেয়ে যাচ্ছি বাটার ক্রিমের জন্য 75,000, কনডেন্স মিল্কের জন্য 2,47,500 এবং টোটাল হচ্ছে আমার 3,22,500। গ্রস মার্জিন পার্সেন্টেজ এটা কীভাবে বের করবো আমি? গ্রস মার্জিন পার্সেন্টেজ দেখো 75,000 ডিভাইডেড বাই 3 লাখ, এটা আমরা আগেই জানি। গ্রস মার্জিন পার্সেন্টেজ আমরা গ্রস মার্জিন এবং রেভিনিউর সাথে রিলেটেড, এটা দিয়ে বের করো, আমরা আগেই দেখছি। শুধু এখানে খেয়াল করো, টোটাল প্রোডাকশন কস্ট বাটার ক্রিমের জন্য ছিল 3,75,000। এটাকে আমি যত উৎপাদন করেছি, যত প্রডিউস করেছি 20 লাখ গ্যালন আমি উৎপাদন করেছিলাম, সেটা যদি ভাগ দিই তাহলে 18.75 পার গ্যালন আসলো। এটা হচ্ছে বাটার ক্রিমের জন্য। আর কনডেন্স মিল্কের জন্য আমার টোটাল প্রোডাকশন কস্ট ছিল হচ্ছে 8,25,000। এটাকে আমি 50 লাখ আমার কনডেন্স মিল্ক আমি উৎপাদন করেছিলাম, তাহলে 50,000 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমার আসে 16.50 পার গ্যালন। এই ছিল আমাদের এই জিনিস। তোমরা এখান থেকে নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করবে, তোমরা এখান থেকে গ্রস মার্জিন পার্সেন্টেজ কীভাবে বের করে সেটা বের করা শিখবে, ওয়েট কীভাবে বের করে, কিছুর উপর ডিপেন্ড করে ওয়েটটা, সেই জিনিসটা তোমরা শিখবে। এবং টোটাল প্রোডাকশন কস্ট পার ইউনিট বা পার গ্যালন, এখানে গ্যালন যেটা থাকবে, ইউনিট কীভাবে বের করে সেটাও আমরা শিখলাম। তো 4টা প্রসেস আমি তোমাদেরকে দেখালাম। 4টা প্রসেসের মধ্যে প্রথম 2টা ছিল যেটা স্প্লিট অফ পয়েন্টে যেই বিক্রি করে দিতে হয়, 2টা মেথড, সেটা হচ্ছে একটা হচ্ছে সেলস ভ্যালু একটা স্প্লিট অফ পয়েন্ট মেথড এবং আরেকটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট মেথড। এই 2টা মেথড পরবর্তী যদি ফার্দার সেটা প্রসেস করে অন্য প্রোডাক্ট তৈরি করা হয়, তাহলে এই 2টা মেথড নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড এবং কনস্ট্যান্ট গ্রস মার্জিন ভ্যালু মেথড, কনস্ট্যান্ট গ্রস মার্জিন পার্সেন্টেজ মেথড, এই 2টা মেথড পরবর্তীতে আমরা দেখলাম।
এবং এই কনস্ট্যান্ট গ্রস মার্জিনে এটা প্রথমেই গ্রস মার্জিনটা আমাকে বের করে নিতে হবে, ওইটার উপর বেস করে আমি বাকি অঙ্কগুলো করব। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের সলভ করতে চেষ্টা করব। আর তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড়, 14টা চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আছে, সুতরাং আমাকে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে হবে। এই জন্য আমি একটার বেশি অঙ্ক এই চ্যাপ্টার থেকে, কোনো চ্যাপ্টার থেকে আমার একটার বেশি অঙ্ক দেখানো সম্ভব না। তোমরা পাশে বসে প্র্যাকটিস করবে এবং অঙ্কগুলো দেখবে। আর এই জন্য তোমরা হর্নগেইনের বইটা দেখতে পারো, সিটি হর্নগেইন, এই বইটা দেখতে পারো, সাহায্য নিতে পারো। তো আমার একটা স্লাইডে একটু সমস্যা ছিল, স্লাইডটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই। সেটা ছিল এক্সাম্পল 2তে। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, সেলিং প্রাইস পার গ্যালন হচ্ছে 8 টাকা, আর ইসের জন্য হচ্ছে 4 টাকা, লিকুইড স্কিমের জন্য হচ্ছে 4 টাকা, বাটার ক্রিমের জন্য 25 টাকা এবং কনডেন্স মিল্কের জন্য 22 টাকা। চলো ছাত্ররা, এবার আমরা আমাদের স্লাইডগুলো আবার একটু রিভিউ করে নেই। এই ছিল আজকে আমাদের কস্ট অ্যাকাউন্টিং। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা শেষ করব আমাদের চ্যাপ্টারটা, চ্যাপ্টার 9। তো তার আগ পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।